ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবাদ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অনন্ত অসীম প্রশংসা করছি, যিনি আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত দান করেছেন। আমরা একটি রমাদান পেয়ে গেলাম আজকে, এই যেন একটি পুরো জীবনের চেয়েও আরও বেশি কিছু আমরা লাভ করলাম। আলহামদুলিল্লাহ, এই রমাদানের একটি রাতই তো 83 বছর 4 মাসের চেয়েও আরও বেশি কিছু, আরও বড় উত্তম। এই একটি রাত যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে আসলে রমাদান হলো জার্নি অফ কোরআনের মাস। কোরআনিক জার্নি করতে হবে, জীবনকে কোরআনময় করতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদানের পরিচয় এই নয় যে রমাদানের রোজা ফরজ করা হয়েছে, রমাদানের পরিচয় এই যে উনজিলা ফীহিল কোরআন, এতে কোরআন নাজিল করা হয়েছে, এটা হলো পরিচয় তার। আর রোজাও ফরজ করা হয়েছে যাতে কোরআন বুঝে কোরআনের আলোকে জীবন গড়ে মুত্তাকি হতে পারে। ক্ষুধার্ত অবস্থায় মানুষের ব্রেইন শার্প থাকে বেশি, রোজার পরিবেশে আসমানি গ্রন্থ বোঝা যাবে বেশি। এই জন্য আল্লাহ তাআলা আসমানের সমস্ত গ্রন্থ এই রমাদান মাসেই নাজিল করেছে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা প্রথম তারাবি পড়লাম, কোরআনিক জার্নি করলাম। সূরা আল বাকারার প্রথম 5টি আয়াতে আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের পরিচয় দিলেন, তাদের ঈমান বিল গায়বের কথা বললেন। তারা দেখা জিনিস থেকে অদেখাকে বিশ্বাস করে, এই দৃশ্যমান বিশ্বজগৎকে দেখে অদৃশ্যমান আল্লাহকে তারা বুঝে নেয়। এই দৃশ্যমান জগৎ কে সৃষ্টি করেছেন তাকে তো আমি দেখি না, কিন্তু তার জগৎ দেখেই তাকে আমি বুঝতে পারি যে হ্যাঁ, তিনি একজন আছেন যিনি এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। ইউমিনুনা বিল গায়ব। তারপরে এই গতিশীল জীবন সুশৃঙ্খল করার জন্য একটি প্রাত্যহিক ইবাদত আমাদের দরকার। প্রতিদিনের এক সুশৃঙ্খল ইবাদত ছাড়া এই গতিময় জীবনকে কন্ট্রোল করা দুরূহ ব্যাপার। সেজন্য আল্লাহ আমাদেরকে সালাত দিলেন। সালাতের সুশৃঙ্খল ইবাদতের মধ্য দিয়ে জীবনকে আমরা সিরাতে মুস্তাকিমের উপর ধরে রাখতে পারব। তারপর আমাদেরকে বললেন যে জীবনটি শুধু কেবল গ্রহণের উপরে গড়ো না, জীবনটি দানের উপরে, ত্যাগের উপরে গড়ে তোলো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষ সমাজে শুধু কেবল নিজে নেবে দেবে না, এটা হতে পারে না। জীবনটা শুধু ভোগের উপরে নয়, বরং ত্যাগের উপরে গড়ো। ত্যাগের মহিমায় যে জীবন উদ্ভাসিত, যে সমাজ উদ্ভাসিত, সেটাই আসলে সমাজ। সাহাবায়ে কেরামদের জীবন যেমন ছিল, তারা বলতেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে একটি সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন আমাদেরকে নিয়ে। আমাদের কোনো ব্যক্তি নিজের সম্পদের মধ্যে নিজের অধিকার বেশি, নিজের অপর ভাইয়ের তুলনায়, প্রতিবেশীর তুলনায়, এই সেন্স কারোই ছিল না। সম্পদ যারই হোক না কেন, ভাবতাম সমাজের সবার সমান অধিকার। এটা কোরআনিক জার্নি। কোরআন আমাদেরকে নিয়ে গেল সেই আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত কিতাব আসমান থেকে এসেছে, সেই সীমানায় আমাদেরকে নিয়ে গেল। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআন নাজিল হওয়ার সেই দিনক্ষণে আমাদেরকে পৌঁছে দিল
আদমের সাহিবা নাজিল হওয়া, নূহের উপরে সাহিবা নাজিল হওয়া, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, সেই ইতিহাসের সেই যুগ পরিক্রমায় কোরআন আমাদেরকে পৌঁছে দিয়ে বলল যে এগুলো বিশ্বাস করো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তারপর দুনিয়ার সীমানা পার করিয়ে একেবারে আখিরাতের, একেবারে পরকালের সীমানায় পৌঁছে দিয়ে বলল, এই যে দেখো তোমার পরকাল, তোমার হৃদয়ের চক্ষু দিয়ে, কোরআনিক জানালা দিয়ে তাকিয়ে দেখো, তোমার একটি জীবন সামনে আছে, যে জীবনের শুরু হবে কিন্তু কোনো শেষ নেই, সেটাই জীবন, সেটাকে বিশ্বাস করো। তারপর কোরআন আমাদেরকে রেজাল্ট জানিয়ে দিল, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই এক গাইডেন্স লাভ করেছে তাদের রবের পক্ষ থেকে, সে পথ নির্দেশনার উপরে তারা রয়েছে, এবং এরাই হলো বাস্তবে সাকসেসফুল লাইফের অধিকারী। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলেহ কাকে বলে? যার জীবনে কোনো দুঃখ নেই, সকল দুঃখ শেষ, সকল যাতনা শেষ, সকল বেদনা শেষ, সকল রোগ ব্যাধি অশান্তি টেনশন সব কিছু শেষ, যা আছে শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু সুখ, শুধু ভোগ, শুধু এনজয়। বাস, পৃথিবীতে এটা সম্ভব নয়। এই সাকসেস, এই সফলতা পৃথিবীতে সম্ভব নয়, পারবেন না। পৃথিবীতে আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে আসেন, প্রেসিডেন্ট হয়ে আছেন, মন্ত্রী হয়ে আসেন, জাতিসংঘের মহাসচিব হয়ে আসেন, আপনি যদি মনে করেন যে আমি পরাশক্তির প্রেসিডেন্ট হয়েছি, বিশাল কিছু পেয়ে গেলাম, সাকসেসফুল লাইফ, এত বড় পরাশক্তির প্রেসিডেন্ট হয়ে যদি বাংলাদেশে এসে মশারি ছাড়া রাত্রে ঘুমান, হাজার হাজার মশা আপনার রক্ত খেতে একটু চিন্তা করবে না যে এত বড় প্রেসিডেন্ট, তার ক্ষেপণাস্ত্র, তার অ্যাটমিক অস্ত্রের কোনো অভাব নেই, সর্বনাশ, এই লোককে কামানো যায়, মশা বলবে দূর মিয়া, বাদ দাও ওগুলো, কিসের প্রেসিডেন্ট আর কিসের বাংলাদেশের সাধারণ কুলি মজুর, এক সমান আমাদের কাছে। প্রেসিডেন্ট সাহেব মশার কামড়ে অতিষ্ঠ হবেন, তো কিসের সাকসেসফুল হলেন? যেই সাকসেসের সাথে মশার কামড় আছে সেটা কোনো সাকসেস নয়। এই জন্যই সাকসেস বা সফলতা কোরআন বলে ওই জিনিসকে যেখানে মশাও কামড়াবে না, যেখানে কোনো ডায়াবেটিস আপনাকে আক্রমণ করবে না, যেখানে যতই খাবেন কোনো হাই প্রেশার হবে না, যেখানে যতই রিস্কে আপনি যান মৃত্যু আসবে না, অ্যাক্সিডেন্ট আসবে না, বিমান অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই, রোড সড়ক দুর্ঘটনার কোনো ভয় নেই, কেউ গুলি করে মারবে মৃত্যুরও কোনো ভয় নেই, মৃত্যুহীন জীবন, এটাকে বলে সাকসেস। উলাইকা হুমুল মুফলিহুন। আপনি সাকসেসফুল মনে করলেন, আপনি কোনো এক পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, ভাবলেন আমি সাকসেসফুল। শ্বশুর বাড়িতে গেলেন, সাকসেসফুল জামাই, সবাই আনন্দিত, শাশুড়ি এত বেশি আদর করলেন যে একেবারে পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, জর্দা রান্না করে এমন খাওয়ালেন। সাকসেসফুল জামাই তো, খাওয়াতে তো হবে। খাওয়ার শেষে রাত 12টা থেকে ডায়রিয়া শুরু হলো, এখন 5 মিনিটে একবার যাওয়া লাগে। এখন জামাই চিন্তা করলো যে আহা কি সাকসেসফুল হলাম, খাওয়ার পরে এখন এই ডায়রিয়া আরম্ভ হলো। জীবন যা যায় অবস্থা, ডিগ্রিতে কোনো কাজ আসছে না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি সেটা কোনো কাজে আসছে না। এরকমই দুনিয়াতে আসলে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। এখানে সুখের সাথে দুঃখ, সম্পদের সাথে বিপদ, জীবনের সাথে মৃত্যু জড়িয়ে আছে। ওই সাকসেস, ওই সফলতা যেখানে কোনো দুঃখ থাকবে না, সেটা পেতে হলে উলাইকা হুমুল মুফলিহুন, কোরআনিক লাইফে আসতে হবে, তাহলে আখিরাতে গিয়ে সে জীবন লাভ করা যাবে। কোরআন আমাদেরকে আজকে জার্নি করালো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার করিয়ে লক্ষ লক্ষ আলোকবর্ষ মাইল জার্নি করিয়ে আরশের নিচে নিয়ে ছেড়ে দিল। দেখো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সব বাগান, এমন সব উদ্যান যার তলদেশ দিয়ে ঝর্ণার পর ঝর্ণা বয়ে যাচ্ছে। একটা দুধের ঝর্ণা,
একটা মদের ঝর্ণা, একটা মিষ্টি পানির ঝর্ণা, একটা সুমিষ্ট সুস্বাদু পিওর মধুর ঝর্ণা। আল্লাহু আকবার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আজকে জান্নাত দেখিয়ে আমাদেরকে নিয়ে গেল জাহান্নামে। চলো জাহান্নাম দেখতে যাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই দেখো এমন এক আগুন, যে আগুনের জ্বালানি হলো মানুষ আর পাথর। সেখানে মানুষ জ্বলছে, মানুষকে দিয়ে আগুন জ্বালানো হয়েছে। পেট্রোল দিয়ে নয়, অকটেন দিয়ে নয়, কয়লা দিয়ে নয়। এই সম্মানিত মানুষ যেগুলি আল্লাহ দ্রোহী, যেগুলি আল্লাহকে সেজদা করেনি, আল্লাহকে স্বীকার করেনি, আজকে ওরাই অকটেন, ওরাই পেট্রোল, ওরাই কয়লা, ওরাই লাকড়ি খড়ি, এদেরকে দিয়ে আজকে আগুন জ্বালানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআনিক ঝাড়নি। অনেকে হয়তো ভাববে জান্নাতের কথা বলছে আবার আগুনের কথা বলছে, এটা কেমন জিনিস? আরে এটাই তো আমাদের বাস্তব জীবনে আমরা দেখি। কারো যদি পকেটে পয়সা থাকে, অফিস বা বিদ্যালয় ছুটি থাকে, কোথায় যায়? চলো একটু সুন্দরবনে যাই, চলো একটু কক্সবাজার যাই, চলো একটু কুয়াকাটা যাই। কি আছে সেখানে? গাছগাছালি আর ঝর্ণা। মানুষের নিভৃত অন্তরের মধ্যে একটু সুযোগ পেলেই যে মানুষ গাছগাছালি পাখালি দেখার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। নদ নদী ঝর্ণা দেখার জন্য মানুষ হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করে মানুষ ছুটে যায়। এটাই তো জান্নাত। তোমার ভিতরে তো এই চেতনা আছে। তুমি সুযোগ পেলে, অর্থ পেলে কি করো? দেখো কি দেখতে যাও। কোরআন সেদিকেই তোমাকে দাওয়াত দিয়েছে। এমন এক জান্নাত এই মহাবিশ্বে আছে যেটা তুমি এরোপ্লেন দিয়ে যেতে পারবে না, ওটা যেতে পারবে কোরআন দিয়ে। কোরআনিক ঝাড়নিতে ওটা তোমাকে দেওয়া হবে। আবার এই যে আগুনের কথা বলা হলো, প্রতিটি বিল্ডিংয়ে অগ্নি নির্বাপক সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার লাল রঙের, আছে কি না? তুমি নিজেই তো আগুন থেকে বাঁচতে চাও, দুনিয়ার আগুন থেকে। প্রতিটি বিল্ডিংয়ে আগুন থেকে বাঁচবার ব্যবস্থা করা আছে। প্রতিটি শহরে বন্দরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন থেকে রক্ষা পাওয়ার সিস্টেম করা আছে। তা আগুন থেকে বাঁচার এই প্রবৃত্তি তোমার নিজের ভিতরে আছে। এই আগুন যে শুধু দুনিয়াতে শেষ হবে এটা নয়, এটা অনন্তকালেও আছে। সেই আগুন থেকেও তোমার বাঁচতে হবে। ফায়ার সার্ভিস সেই আগুনের জন্য প্রয়োজন। সেই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জার্নি করালেন। সূরা আল বাকারায় জান্নাতে জার্নি করলাম, এক পবিত্র জীবনের কথা শুনলাম। আসলে কোরআনের এই যে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ বিশেষণ হলো কোরআন। কোরআনের আয়াত সীমিত, অর্থ অসীম। এর একটি আয়াত যদি 1400 বছর আগ থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত এর ব্যাখ্যা করে মানুষ, তবুও এর বিস্ময়কর তথ্যের কোনো শেষ হবে না। কারণ এটি সিফাতুর রহমান, রহমানের গুণ। তো রহমান যেমন অনন্ত অসীম, তার প্রতিটি গুণ অনন্ত অসীম, তার কোরআনের প্রতিটি বক্তব্য অনন্ত অসীম। এর ভিতরে যে কত শত সহস্র কোটি জ্ঞানের ইনফরমেশন লুকিয়ে আছে, এটা মানুষ কখনো শেষ করতে পারবে না। লা তানকাদি আজাইবুহু। এর বিস্ময়কর তথ্যের কখনো কোনো সীমা পরিসীমা হবে না, এটা নিঃশেষ হবে না। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলিতে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা, তিনি যে স্রষ্টা, তিনি যে জীবন দাতা, জীবিকা দাতা, তিনি যে রহমতের এই বিশাল ছায়া বিশ্বময় বিস্তীর্ণ করে রেখেছেন, এসব নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে সর্বশ্রেণীর মানব জাতিকে আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। তোমাদের রবকে তোমরা ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন, আকাশকে ছাদ রূপে, জমিনকে বিছানা রূপে তোমাদের জন্য দিয়েছেন। তোমরা তোমাদের সে রবের ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় চূড়ান্ত ভালোবাসাকে। আমাদের বাংলাদেশে আমরা ইবাদত শব্দের অর্থ বুঝি না, কারণ ইবাদত শব্দটি আরবি। আমরা যে অনুবাদটা করি বন্দেগি, ইবাদত মানে বন্দেগি, বন্দেগি শব্দটা হলো ফার্সি, শব্দটা নিলাম আরবি, অনুবাদটা করলাম ফার্সি। কি বুঝলাম? বুঝলাম না তো কিছুই। ইবাদত শব্দের অর্থ হলো এমন চূড়ান্ত ভালোবাসা
পরম প্রেম, যেই ভালোবাসা প্রেমে ওই মানুষটি কাদামাটির মতো গলে গিয়ে একেবারে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তার প্রিয়জন যা বলে তাই সে মেনে নেয়। সে এমন পূজনীয়, এমন আরাধ্য তার কাছে। আরবিতে ভালোবাসার 5টি স্টেজ: আল ইলাকা, আস সাবাবা, আল গারামা, আল ইশক, আত তাতায়্যুম ওয়াত তাআব্বুদ। একজনের সাথে একজনের সাধারণ সম্পর্ককে ভালোবাসার প্রথম স্টেজ বলা হয়। দ্বিতীয় স্টেজ বলা হয় আস সাবাবা, তার দিকে ঝুঁকে পড়া। তৃতীয় স্টেজ হলো আল গারামা, তার সাথে জড়িয়ে পড়া, ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়া। চতুর্থ হলো আল ইশক, এটা গাছের মধ্যে যেমন লতা পেঁচায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, এমন পর্যায়ে চলে যাওয়া। তারও ঊর্ধ্বে পঞ্চম পর্যায়ের ভালোবাসা, যেটা আব্দুল্লাহ আব্দ, মানে এমন পর্যায়ে চলে গেছে যে সে এখন কাদা মাটির মতো হয়ে গেছে, এখন তার প্রিয়জন ছাড়া কিছুই বুঝে না। এই পর্যায়ের চূড়ান্ত সর্বশেষ ভালোবাসার নাম হলো ইবাদা, ইবাদত করা। তিনি আমার পূজনীয়, আমি তার পূজা করি, ভালোবাসতে বাসতে তার পূজারই হয়ে গেলাম আমি। এই অর্থ কি আমরা বুঝি বাংলা ভাষায় ইবাদত বললে? এটা বুঝি না। আসলে ইবাদত মানে হলো আল্লাহকে এমন ভালোবাসা দেয়া যে ভালোবাসার ঊর্ধ্বে আর কোনো ভালোবাসা কল্পনা করা যায় না। আর আসলে তো তাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আমি যার ভালোবাসায় কাদামাটির ন্যায় বিনয় নম্র হয়ে যাব, বিগলিত হয়ে যাব। আমার জন্য আমার জীবনে এমন তো আর কেউ নেই একজন ছাড়া, তিনি হলেন আল্লাহ। আপনারা হয়তো ভাববেন যে আল্লাহকে কেন আমি এত ভালোবাসা দেব, কিভাবে? আসলে বাস্তবে দেখবেন যে মানব হৃদয় আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য আপনি যার সাথে সম্পর্ক জড়বেন এক সময় কাট অফ হয়ে যাবেন। সবকিছু যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। চূড়ান্ত পর্যায়ে দেখবেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। যেমন আমি যদি আপনাদেরকে ভালোবাসার স্টেজগুলো পার করে নেই, মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। আমরা এক সময় যখন 4-5 বছর বয়স পর্যন্ত আমরা ছিলাম, মা ছাড়া কিছুই বুঝতাম না। 5 মিনিটের জন্য মাকে না দেখলে কলিজা ফেটে যেত, কান্নায় গোটা বাড়ি হইচই হয়ে যেত। সেই মাই আমার যখন 6-7 বছর বয়স হলো, মা আর আমাকে খুঁজে পাচ্ছেন না। আমি এখন খেলার সাথে নিয়ে মাঠে ময়দানে ব্যস্ত, সারাদিন মা খুঁজে পায় না, সন্ধ্যার আগে দেখেই না। আগের মতো সেই পরিবেশ আর থাকলো না। সে আঁচল ছেড়ে খেলার সাথীর সাথে মিলেমিশে গেলাম। কদিন পরে ওই খেলার সাথীরাও আর নাই। যখন স্কুল মাদ্রাসায় ভর্তি হলাম, তাদেরকে ছেড়ে চলে গেলাম। কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, বিদ্যাপীঠে চলে গেলাম। 2টা স্টেজ পার হয়ে গেলাম। মাতৃমায়ার স্টেজ পার হয়ে গেলাম, খেলার সাথীদের মায়ের স্টেজও পার হয়ে গেলাম। পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়া মুখর বুঝি থাকবো চিরদিনে। বিদ্যালয়ের ছেলেদের সাথে সাথীদের সাথে মিশে এমন একটা সুসম্পর্ক জড়িয়ে গেলাম যে মনে হলো যেন এইটা চিরস্থায়ী। আল্লাহ বলেন এটাও থাকবে না, এটাও রাখবো না আমি, কারণ আমি তোমাকে এগুলোর জন্য বানাইনি, তুমি আমার জন্য, গোটা বিশ্ব তোমার জন্য সৃষ্টি করেছি, তোমাকে আমি আমার জন্য বানিয়েছি। অর্থাৎ যাকে যেখানে তুমি ধরবে ও তোমাকে ছেড়ে যাবেই। এই জন্যই বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, চোখের জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। টাইটেল পাস করলাম, এমএ পাস করলাম, কত কাঁদছি, আমি নিজেও কত ক্লাস শেষে যেদিন বিদায় হব বিদ্যালয় থেকে কত কান্নাকাটি আমরাও করেছি, থাকে নাই? সেই যে ওদের সাথে এত মায়া মমতা ছিল, সেই আজকে 30-40 বছর হয়ে গেল ছেড়ে আসলাম, দেখাও তো নাই। এটাই পৃথিবী। এবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো পেলাম বুঝি প্রেমের রাজরানী। যখন স্বামী স্ত্রী হলাম, বৈবাহিক জীবনে গেলাম, এবার মনে হলো সর্বনাশ, এটা না একটা আসল ভালোবাসার জীবন, এটা বুঝি আর ক্ষয় হবে না, লয় প্রাপ্ত হবে না।
কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না সেই প্রীতি আমার সাথে। যখন তার কোলে শিশু আসলো, এখন স্বামীর সাথে যে মায়াটা, এটা ভাগ হয়ে অর্ধেক শিশু নিয়ে গেল। আবার স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি যে মায়া, সেটাও অর্ধেক শিশু নিয়ে গেল, আগেরটা আর নাই। সত্য বলছি, থাকে না, আস্তে আস্তে ভাগ হয়। আল্লাহ নিয়ে জানে স্টেজ বাই স্টেজ। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, মন মাতিয়ে বিদায় নিল সবই আমার কোলে। আপনি বৃদ্ধ হয়ে গেলেন, পুত্র কন্যার ঘরে কত নাতিপুতি হলো, একে একে কিন্তু তারা সবাই আপনাকে আদর জানিয়ে মন মুখর করে একদিন একসময় ছেড়ে চলে গেল, কেউ নাই। ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। আমার কত ভালো, আমাকে এখন আমি বাংলাদেশে যেখানে যাই, আরে কাজী সাহেব আপনাকে অমুক টিভিতে, অমুক মিডিয়াতে, অমুক স্যাটেলাইটে, এখানে অনেকে ভালোবাসে, কিন্তু এটা কি থাকবে এক সময়? আমার জীবন সাজে আস্তে আস্তে যখন চোখের আড়ালে চলে যাব, ধীরে ধীরে সবাই ভুলে যাবে। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে। শেষে দেখবেন কেউ নেই, কারণ আপনি এখন বিছানায় সেটে গেছেন, আপনার মুখ দিয়ে কথা সরে না, এখন কথা বলতেও পারেন না, আগের সেই জলুস নাই, হাসি খুশি ভাব নাই। কেউ আসি বসলে কতক্ষণ আপনার দুঃখ করে আপনাকে দেখে, কিন্তু কতক্ষণ? বিছানায় পড়ে যাওয়া, বাকশক্তি নেই, চিন্তা শক্তি নেই, চেনেও না এমন একটা লোকের কাছে মানুষ বেশিক্ষণ থাকে না, চলে যায়। হ্যাঁ, তখন কি হলো? থাকলো না কেউ সফর সাথী পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। এখন দেখবেন যে একে একে সবাই ছেড়ে যাচ্ছে, কিন্তু জীবন মরণের চির সাথে যিনি রব্বুল আলামিন, তিনি কি বিদায় জানিয়েছেন? না, তিনি আপনার সাথে ঠিকই আছেন, চিরকাল আপনাকে সঙ্গ দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। আসলেই শেষ জীবনে এসে লা ইলাহা ইল্লাল্লাহর পুরো মর্ম মানুষ বুঝে, যে আসলে আল্লাহ ছাড়া কেউই নেই। জীবনে চাওয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলাই। মানুষ পৃথিবীতে আমরা ভুল করি, পৃথিবীতে বন্ধু একজনই, মানুষের শুরু থেকে শেষ অনন্তকাল ব্যাপী বন্ধু শুধু একজন, তিনি হলেন আল্লাহ। আর বাকি বন্ধুরা যারা আছে, এরা সে আল্লাহর উপহার মাত্র, ওনার গিফট। বন্ধু একজনই, আর বাকি বন্ধুরা ওই বন্ধুর গিফট মাত্র। ইয়াহাবুল মাইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে একটি কন্যা সন্তান গিফট করেন, এটাও গিফট। পুত্র সন্তান গিফট করেন। এবং এই পৃথিবীতে ভাই বেরাদর বন্ধু স্বজন যা আছে সবই আল্লাহর গিফট। কিন্তু বন্ধুকে, মূল বন্ধু তিনি। অতএব আসলে এটা আল্লাহর দিকে জার্নি করা। রমজান এসছে, আপনি আল্লাহর দিকে জার্নি করবেন। ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর নিকটে চলে যাওয়া, কিন্তু নিকটে গেলাম না, সারা জীবন ইবাদত করলাম লক্ষ্যহীনভাবে। একটা লোক ব্যায়াম করছে, এক জায়গায় দাঁড়িয়ে সে দৌড়ছে, দৌড়ায় না এরকম, এক জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দৌড়ছে, কিন্তু রাস্তা পার হচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের ইবাদতগুলি কিছুটা ওরকম হয়ে গেছে, একই জায়গায় দাঁড়িয়েছি, কই কই আল্লাহর দিকে যাচ্ছি। যে ইবাদত, কত রমজান আমরা পার করেছি, কত শত সহস্র সালাত পড়েছি, কত তেলাওয়াত করেছি, যদি আল্লাহকে পাওয়ার মানুষে যদি এই ইবাদতগুলো করতাম, এতদিনে আমরা প্রত্যেকে বড় বড় আল্লাহর ওলি হয়ে যেতাম, আল্লাহর বড় বড় প্রিয় বান্দায় রূপান্তরিত হতাম। এমন বান্দা হতাম, ওলা ইনসা আলানি লাউতিয়ান্না, ও আমার কাছে কিছু চাইলে সাথে সাথে দেব। ওলা ইন ইস্তাআযানি লাউইযান্না, সে আমার কাছে আশ্রয় চাইলে, পানা চাইলে তাকে আমি পানা দেব। আল্লাহ বলেন, আমার কোনো কাজে কষ্ট নাই, একটা কাজে কষ্ট পাই, যে আমার এই প্রিয় মুমিন বান্দা বান্দি ও মরতে চায় না,
আর তাকে তো মরণ না দিলে সে জান্নাতে যাবে কি করে, তাকে তো আমার মরণ দিতেই হবে। এই বান্দাটিকে মৃত্যু দিতেই কেবল আমি কষ্ট পাই। আসলে অতএব রমাদান সার্থক হবে তখনই যখন আমি দেখবো যে হ্যাঁ, প্রতিটি সেজদায় আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে। প্রতিটি সিয়াম আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহকে ছাড়া ভালো লাগে না। নবীজির চিত্ত বিনোদন ছিল সেজদার মধ্যে, সালাতের মধ্যে। ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জোড়ানো সুখ, আমার চিত্তের বিনোদন, আমার এন্টারটেইনমেন্ট হলো কোথায়? সালাতের মধ্যে। সালাত, আমি জীবন সুখ, নয়ন সুখ লাভ করি আমার সালাতের মধ্যে। আরহনি বিস সালাতি ইয়া বেলাল, নাসাইর হাদিস। বেলালকে, ও বেলাল, সালাতের আয়োজন করে একটু চিত্ত বিনোদনের ব্যবস্থা করে দাও, আমার মনের সুখের ব্যবস্থা করে দাও। কানা ইজা হাজ্জাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, সংসার জীবনে, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে যখনই কোনো টেনশনে পড়তেন সাথে সাথে সালাতে দাঁড়াতেন। এটা হলো চিত্ত বিনোদন। মানুষের আত্মাটি যেমন একটি রুই মাছ, এটাকে শুকনো গামলায় রেখে সোনার উপর অর্নামেন্টস দিয়ে ভরে দিলেও মাছটি মারা যাবে। হীরার গামলায় রাখলেও, শুকনো হীরার গামলায় রাখলেও, 1000 কোটি টাকার হীরার গামলায় রাখলেও সে মারা যাবে, কারণ তার পানি চাই, পানি নেই। তার জন্য চাই পানি। মানুষের রুহের জন্য চাই আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, আল্লাহর কোরআন চাই। এটা ওই পানি ছাড়া বাঁচে না। অতএব রমাদান এসেছে এক আত্মিক জার্নির জন্য, আল্লাহর দিকে জার্নি করার জন্য। আমরা একদিনে পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবীর পরে যে জীবনটি এসছে সেটাই প্রকৃত জীবন। প্রিয় ভাইয়েরা, এগুলি ইবাদতের রূহ, প্রাণ। এগুলি বিহীন ইবাদতের শুধু খাঁচাটা নিয়ে আমরা বেঁচে আছি। এজন্য আমাদের জীবনে কোনো উন্নতি নেই। যে সুদ, সেই সুদে আছে আমাদের জীবনে। যে ঘুষ, সেই ঘুষে আছে। যে দুর্নীতি, সে দুর্নীতি রয়ে যাচ্ছে। যে অপরাধ, সে অপরাধই রয়ে যাচ্ছে। যে বেহায়াপনা, সে বেহায়াপনায় রয়ে যাচ্ছে। কিন্তু ইবাদত করছি কেন? ইবাদত যে কেন করছি সেটাই জানি না। ইবাদতের লক্ষ্য কি সেটাই জানা নাই। এটা যে পথ চলা, প্রতিদিন আল্লাহর এক ধাপ কাছে যেতে হবে, একটা স্টেশন পার হতে হবে, একটা মঞ্জিল পার হয়ে আরো নিকটে চলে যেতে হবে। আমি দিন দিন আল্লাহ ওয়ালা হতে হতে এমন এক পর্যায়ে যাব যে আল্লাহকে ছাড়া আমার কিছুই ভালো লাগবে না, কোরআন ছাড়া কিছুই ভালো লাগবে না, সালাত না পড়লে কিছুই ভালো লাগবে না, আল্লাহর ইবাদত ছাড়া কিছুতেই মন বসবে না। আল্লাহর একটি হুকুম পালন করতে পারলে হৃদয়ে বিশ্বজোড়া শান্তি যেন আসবে। আর আল্লাহর একটি হুকুম অমান্য হলে যেন হৃদয়টা ফেটে যাবে বেদনায়। এমন কই হলাম আমরা? এমন চেতনা তো লাভ হচ্ছে না। রমজানের পর রমজান আসছে আর যাচ্ছে, কিন্তু আমরা কই এগুলাম? অতএব আসুন রমাদান মাসে আমরা আল্লাহর দিকে এগিয়ে যাই, যাতে বুঝি যে হ্যাঁ, আমি আগাচ্ছি আল্লাহর দিকে। এটাই কোরআনিক জার্নি, রমাদানিক জার্নি। এই আত্মিক দিকটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মূল যে কথা, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, আমার কাছে এসো। মা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি মা আফতারাতু আলাইহি, বান্দার উপর যতগুলি ফরজ ইবাদত দিয়েছি, বান্দা এই ফরজ, একটা ফরজ আদায় করবে আমার দিকে এক ধাপ এগিয়ে আসবে, একটা ফরজ আদায় করবে আরো এক ধাপ এগিয়ে আসবে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল দিয়ে আমার নিকটে আসতে থাকে। এত বেশি সে নিকটে এসে যায় যে হাত্তা আহবাবতুহু, তখন এই ফরজ আর নফলওয়ালা বান্দাটাকে আমি ভালোবেসে ফেলি। যখন আমি ভালোবেসে ফেলি তাকে, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। ও বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে সে দেখে। ও ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। ও রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে। আল্লাহু আকবার! কোথায় এই পর্যায়ে গেলাম? এই হাদিসের অর্থ হলো আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। তার মানে আমি যা শুনতে ভালোবাসি আমার এই বান্দাও সেটাই ভালোবাসে। আমি যদি কোরআন শুনতে ভালোবাসি তারও রুচি হবে কোরআনই শোনা, গান শোনা নয়।
আমি তার চক্ষু হয়ে যায়, যে চক্ষু দিয়ে সে দেখে। তার মানে আমি যা দেখতে পছন্দ করি, যে জিনিস দেখতে আমি পছন্দ করব, আমার এই বান্দা সেটাই পছন্দ করবে, অন্যটা করবে না। যেটা স্পর্শ করা আমি পছন্দ করব, যেদিকে যাওয়া আমি পছন্দ করব, আমার আর তার পছন্দ চয়েস এক হয়ে যাবে। কই এখন আল্লাহর চয়েস একটা, আমাদের চয়েস আরেকটা। আল্লাহর চয়েস হলো আমি সন্তান দিয়েছি, ওকে প্রথম আমার কোরআন শেখাও, তার হৃদয় পটে আমার কোরআন এঁকে দাও, আমার একত্ববাদ ওকে শেখাও, আমার 99 নাম ওকে অর্থ সহ জানিয়ে আমাকে চিনিয়ে দাও তার কাছে। এটা হলো আল্লাহর চয়েস। আর আমাদের চয়েস কি? ইংলিশ মিডিয়ামে ABCD দিয়ে আমরা পড়াবো, সে ভবিষ্যতে একজন বড় মন্ত্রী হবে, MP হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে। আমাদের চয়েস এগুলো হতে তো কোনো আপত্তি নেই। আগে ইমানদার বানাও, তারপরে মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, কোনো আপত্তি নেই। ইমানদার বিজ্ঞানী বানাও, ইমানদার প্রকৌশলী বানাও, ইমানদার মন্ত্রী বানাও, ইমানদার প্রেসিডেন্ট বানাও, কোনো সমস্যা তো নাই। আল্লাহর চয়েস আর বান্দার চয়েস এক হয়ে যায় বান্দা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর একেবারে নিকটে চলে যায়। পুরুষের মুখে দাড়ি আল্লাহ পছন্দ করেন। আল্লাহর ইবাদত করতে করতে যদি আপনি এগুতে থাকেন, একদিন এই দাড়ি আপনার কাছে চয়েস হবে, আপনার কাছে ভালো লাগবে। এখন আল্লাহ দাড়ি পছন্দ করলেন, আপনি পছন্দ করলেন না, বুঝে গেল আল্লাহর চয়েস আর আপনার চয়েসে একটা সংঘর্ষ আছে, কোথাও আছে কি না? এটা আপনাদেরকে বলছি না, গোটা দেশের চিত্র এরকম। সারা বাংলাদেশের মহিলারাও দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, ঠিক নয় কি? তা আল্লাহ চয়েস করলেন কি আর তুমি চয়েস করলে কি? তো আল্লাহর কাছে কেমনে কইবা আল্লাহ একখান জান্নাত দাও আমারে? আল্লাহ যদি ধরে বসে শুধু এই এক প্রশ্নে, যাবা কই? যাই হোক, শুধুই কেবল ইবাদতের জন্য ইবাদত নয়, শুধু কেবল কিছু রোজা রাখলাম, অনাহারে থাকলাম, এটার জন্য রোজা নয়। এক একটা রোজা আমাকে আল্লাহর কাছে অন্তত 1 কোটি মাইল কাছে নিয়ে যাবে। আল্লাহর এমন বান্দারা আছে 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও আল্লাহকে ভুলে থাকে না। ঘুম যাওয়ার আগেও আল্লাহকে স্মরণ করে ঘুমায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখতেন, স্মরণ করতেন। আছেন একটা না একটা ইবাদতের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে। দিন রাত হলো দুটো ভান্ডার, দুটো গোলা। এই দিন রাতের প্রত্যেকটা ভান্ডারকে ইবাদত দিয়ে ভরপুর করে মুখ বন্ধ করে সেভ করে দেন। আখিরাতে গিয়ে মুখ খুলবেন, দেখবেন যে ভরা গোলার মধ্যে ভরা সম্পদ। আমাদের দিন রাতগুলি খালি খালি চলে যাচ্ছে, আমরা গোলা ভরছি না, ভান্ডারটাকে পুরাচ্ছি না সম্পদ দিয়ে, খালি ভান্ডার চলে যাচ্ছে। অতএব রমজানকে আপনারা সবাই গনিমত হিসাবে গ্রহণ করুন। আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় উপকরণ হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে ইবাদত করে লাভ হবে। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।